মিডিয়াকে দেওয়া স্বাগতার বক্তব্য তুলে ধরার পূর্বে সাদিকুর রহমান খান নামে এক ভাইয়ের ফেসবুকে লেখা কয়েকটি লাইন দিয়ে শুরু করছি। তিনি স্বাগতাকে উদ্দেশ্য করে লিখেন, এক নায়িকা খুব গর্বের সাথে বলেছে, বিয়ের আগে আমরা 1 বছর লিভ টুগেদার করেছি। সমাজ প্রথমে অবাক হলেও পরে মেনে নিয়েছে। এভাবেই ধীরে ধীরে বাংলাদেশে লিভ টুগেদার নর্মাল হয়ে যাবে। তাই আমি সবসময়ই বলি, বাংলাদেশ এমন একটা দেশ, এইখানে সারভাইভ করাটা শয়তানের জন্যও খুব কঠিন। চলুন এবার জেনে নেওয়া যাক স্বাগতা কি বলেছেন মিডিয়াকে। চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী জিনাত শানু স্বাগতা। দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের গলায় মালা দেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বাগতা জানিয়েছেন, বিয়ের আগে হাসানের সঙ্গে 1 বছর লিভ টুগেদারে ছিলেন তিনি। সেখান থেকেই দুজনে সিদ্ধান্ত নেন বিয়ের। স্বাগতা আরও বলেন, আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। তারপর দুইজন দুইজনকে পার্টনার হিসেবে পছন্দ করেছি। অভিনেত্রী জানান, তাদের লিভ টুগেদারের সিদ্ধান্তে পরিবারের কোনো সমস্যা ছিল না। তিনি বলেন, আমরা যখন লিভ টুগেদার করেছি আমাদের দুজনের বাবা মায়ের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। এমনকি আমার ভাই বোনও বলেছে, কেউ যুক্তরাজ্যে থেকে আসলো, তুমি বিয়ে করে ফেললে, এরপর জীবনটা শেষ হয়ে গেল। তার চেয়ে ভালো একসঙ্গে থেকে দেখো সারা জীবন থাকতে পারবে কিনা, তারপর সিদ্ধান্ত নিও। স্বাগতা আরও বলেন, সমাজ আমাদের বিষয়টা মেনে নিয়েছে। প্রথমে একটু সময় নিয়েছে, কিন্তু পরে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আমি মনে করি আমাদের সমাজও পরিবর্তন হচ্ছে। ডিভোর্স নর্মালাইজড হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে। স্বাগতার স্বামী একজন লন্ডন প্রবাসী। তার জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে। সঙ্গীত জগতের সঙ্গে জড়িত তিনি। ডক্টর হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী। স্বাগতা জানান, গত বছরের আগস্ট সেপ্টেম্বরের দিকে একদিন এক বান্ধবীর সঙ্গে রাজধানীর একটি ক্লাবে যান তিনি। সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয়ের পর অনেক দিন দেখা হয়নি তাদের, তবে নভেম্বরে আবার তাদের দেখা হয়। সেই সময় হাসান আজাদ আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন তিনি আমাকে পছন্দ করেন। এরপরেই কথা বলে আমরা সিদ্ধান্ত নেই একসঙ্গে হওয়ার। এর আগে দীর্ঘ 7 বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেছিলেন স্বাগতা। 6 বছর সংসারের পর 2021 সালের 16 ডিসেম্বর বিচ্ছেদ হয় তাদের। উল্লেখ্য, নতুন করি প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা। এছাড়া মহাকাল নামে একটি ব্যান্ড দল করেন তিনি। ভালোবাসি তোমাকে, মহাকাল, স্বপ্নচূড়া সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছেন অভিনেত্রী। এছাড়া ওয়েব সিরিজ কাইজারে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। কিন্তু তিনি যতই আলোচনায় থাকুক না কেন, আমাদের মতো এমন একটি ক্ষুদ্র দেশে এবং ইসলামিক রাষ্ট্রে সে প্রচার এবং প্রসার করার চেষ্টা করছেন যে লিভ টুগেদার হালাল। নাউজুবিল্লাহ।